আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি করার জন্য তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। ঠিক আছে বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে দিই। তোমরা ইতিমধ্যে জানো আমি তোমাদের এর আগেও ক্লাস নিয়েছি। আমি মোহাম্মদ তারেক হাসান, সহকারী শিক্ষক, বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুর। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে ক্লাসটি শুরু করি। তো আজকে তোমাদের যে ক্লাসটি আমি করাবো সেটি হচ্ছে তোমাদের 85 পৃষ্ঠার 7.4-এর অনুশীলনীর অঙ্কগুলো। তোমরা ইতিমধ্যে গুণনীয়ক, গুণিতক, লসাগু, গসাগু শিখে গেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা বই নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা। আমরা এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা দুই একটি করে অঙ্ক করব। ঠিক আছে বন্ধুরা? দেখো 1 নম্বর এখানে রয়েছে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুণিতক বের করতে জানো, তোমাদের আমি শিখেছিলাম কোনো সংখ্যাকে গুণ করে করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক। আমরা শুধুমাত্র একটি করব। ঠিক আছে বন্ধুরা? এখানে 1 নম্বরের আমরা 2 যেটা সেটা করব। 2 এ কি আছে দেখো বন্ধুরা, 2 এ রয়েছে 7। তাহলে এই 7-এর 3টি গুণিতক লিখব গুণ করে করে। তাহলে একটি 7-এর গুণিতক কত বন্ধুরা? আমরা কি লিখতে পারি 7-এর গুণিতক? 7-এর গুণিতক কত বন্ধুরা? আমরা 7 লিখতে পারি। 7-এর গুণিতক 7, ওই সংখ্যা নিজেই তার একটি গুণিতক। এরপরে কি লিখতে পারি? 14, এরপরে 21 লিখতে পারি। তাহলে বন্ধুরা আমাদের 7-এর 3টি গুণিতক হয়ে গেল। তোমরা পারবে না বন্ধুরা? তো বন্ধুরা আমরা পরের অঙ্কে যাব। আরেকটি করি তাহলে এখানকার। এবারে আমরা এখানে 4টি অঙ্ক রয়েছে 1 নম্বরে। তোমরা দুটি অবশ্যই বাসায় করবে, আমি তোমাদের দুটি করিয়ে দিচ্ছি। 1-এর 4-এ আছে বন্ধুরা 14। 14 এর গুণিতক। তাহলে 14 এর গুণিতক কি হতে পারে? ছোট থেকে বড় সাজাইতে বলছে বন্ধুরা, আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, তাই না? তাহলে 14 এর গুণিতক একটা হবে 14, এরপরে 28, এরপরে 42, তাই না বন্ধুরা? তাহলে বাকি যে দুটি অঙ্ক রয়েছে বন্ধুরা, এটা তোমরা অবশ্যই বাসায় করবে। ঠিক আছে? এবারে আমরা 2 নম্বরে চলে যাই। কি বলেছে? নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু লেখো। তাহলে বন্ধুরা এখানেও গুণিতক বের করতে বলেছে এবং সাথে কি নির্ণয় করতে বলেছে? লসাগু। তো বন্ধুরা তোমাদের কি মনে আছে লসাগু অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে যে গুণিতকগুলো প্রতিটাতে রয়েছে এবং যেটি কি ছোট বা লঘিষ্ঠ। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা 2 নম্বরের অঙ্কগুলো করি। 2 নম্বরে দেখো বন্ধুরা, 2 এর আমরা 2 নাম্বারটা নিলাম। আবার কি বলেছে? 4 এবং 9 এর গুণিতকগুলো লিখে লসাগু বের করতে বলেছে। তাহলে 4, 9। ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখছো তো? তাহলে 4 এর গুণিতক কত বন্ধুরা? 4 এর গুণিতক 4, এরপরে 8, 12, তারপরে 4 2 8, 3 4 12, 4 4 16, এরপরে তার পাশে 20, তারপরে কত বন্ধুরা বলো তোমরা? 24। হ্যাঁ,
24, তারপরে বন্ধুরা 28, এরপরে 32, আর কি বন্ধুরা আরেকটু নেই, 40 মতো নেই, 36, 40। এবারে বন্ধুরা কত রয়েছে? 9, 9 এর গুণিতক। ঠিক আছে, 9 এর গুণিতক কত বন্ধুরা? একটু নিচে লিখি আমরা, 9 এর গুণিতক 9, 9 দুগুণা 18। বন্ধুরা বুঝতে পারছো তো? 27, 36, 45। তো বন্ধুরা আমরা 4 এবং 9 এর গুণিতকগুলো লিখলাম। আরো লেখা যায়, আরেকটা লিখি বন্ধুরা তাহলে 54 পর্যন্ত 9 এর। তো বন্ধুরা তোমরা জানো লসাগু কিভাবে নির্ণয় করা হয়? এই যে গুণিতকগুলো রয়েছে এই গুণিতকগুলোর মধ্যে যেটি সাধারণ, অর্থাৎ দুটি সংখ্যার গুণিতকগুলোতেই যে গুণিতকটি বর্তমান এবং সবচেয়ে ছোট সেটাই হচ্ছে লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে বন্ধুরা, তো দেখো তো বন্ধুরা 4 এর গুণিতক এবং 9 এর গুণিতকে কোন সংখ্যাটি মিল রয়েছে? দেখো বন্ধুরা এখানে আমরা পাই কোথায় 16, 20, 24, 32, এই যে বন্ধুরা 36, এখানে রয়েছে 36। আর কি কোনো সংখ্যা মিল হয়েছে বন্ধুরা? না, আর কোনো সংখ্যা সাধারণ নেই। অর্থাৎ আমরা 4 এবং 9 এর লসাগু কত লিখতে পারি বন্ধুরা? 32, তাই না বন্ধুরা? এখানে দেখো আর কোনো সংখ্যা মিল খেয়েছে, সাধারণ রয়েছে? নেই। তাহলে কি লিখতে পারি? 4 ও 9 এর লসাগু কত বন্ধুরা? 36, তাই না বন্ধুরা? তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, তাই নয় কি? তাহলে আমরা বন্ধুরা এই দুটি অঙ্ক আমরা 1 নম্বরের দুটি করলাম এবং 2 নম্বরের একটি করলাম। এখন বন্ধুরা আমরা 2 নম্বরে আরো কিছু অঙ্ক রয়েছে, এটা তোমরা অবশ্যই বাসায় করে নিবে। তোমরা বন্ধুরা এইভাবে গুণিতকগুলো লিখবে, এরপরে যেটা গুণিতক সাধারণ রয়েছে সেটা তোমরা লসাগু হিসাবে নির্ণয় করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এবারে 3 নম্বরে চলে যাচ্ছি। তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, আমরা এবারে 3 নম্বর অঙ্কে চলে যাই। এগুলো মিশে না। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে 3 নম্বরে কি রয়েছে তোমরা একটু লক্ষ্য করো। নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। ও বন্ধুরা তোমরা তো তোমাদের বলতে ভুলেই গেছিলাম, তোমরা বই মনে হয় খোলোনি, তোমাদের বইয়ের 85 পৃষ্ঠা খুলে ফেলো, 85 পৃষ্ঠা খুলে ফেলো। তো নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। বন্ধুরা গুণনীয়ক কাকে বলে তোমাদের বলেছিলাম গত ক্লাসে? কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে উক্ত সংখ্যার গুণনীয়ক। এখানে বন্ধুরা দেখো 3 নম্বরে 1 নম্বর 3 এর 1 এ রয়েছে 9, 2 এ রয়েছে 12 এবং 3 এ 24 ও 4 এ রয়েছে 30। অর্থাৎ আমরা যদি 3 এর 2 নম্বর অঙ্কটি ধরি, এখানে 12 এর গুণনীয়ক লিখতে বলা হয়েছে। অর্থাৎ 12 কে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে একটি করে দেব তোমাদের শুধু। আমরা দেখি 3 এর 2 নাম্বারটা করে দিই বন্ধুরা, কত রয়েছে? 12, 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক কত বন্ধুরা? 12 কে 1 দিয়ে ভাগ করা যায়, এরপরে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায় এবং 12 দিয়ে যায়। বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম গত ক্লাসে যে কোনো সংখ্যা 1 হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয়ক এবং যেই সংখ্যার আমরা গুণনীয়ক বের করব ওই সংখ্যাটি নিজেই তার একটি গুণনীয়ক। এখানে দেখো বন্ধুরা 1 রয়েছে এবং 12 রয়েছে, অর্থাৎ 12 নিজেই তার একটি গুণনীয়ক এবং 1 হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। তাহলে বন্ধুরা আমরা 12 এর গুণনীয়কগুলো লিখে ফেলেছি, তাই না? তাহলে এখানে 1 নম্বরে 9 রয়েছে, 3 নম্বরে 24 রয়েছে এবং 4 নম্বরে 30 রয়েছে। আরো কি করতে হবে বন্ধুরা? আমি জানি তোমরা এর আগে ক্লাসে আমার কাছে শিখেছো, তোমরা এগুলো পারবে। তাহলে আমি আর এগুলো তোমাদের বেশি দেখাচ্ছি না, আমরা
পরের অঙ্কে চলে যাব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এবারে আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই। দেখো তোমরা বইয়ে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু লেখো। বন্ধুরা, গসাগু মানে কি বলেছিলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে বন্ধুরা এই যে গুণনীয়ক গুলো লসাগুতে কি করেছি? ছোট নিয়েছি বা লঘিষ্ঠ নিয়েছি, আর গুণিতক নিয়েছি, আর গসাগুতে গুণনীয়ক নিব এবং যেটা সবচেয়ে বড়, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা আমরা 4 নাম্বারের একটি অঙ্ক করব, বেশি না বন্ধুরা। 4 এর এখানে কোনটা করব বন্ধুরা? আচ্ছা, 4 এর 3 নাম্বারটা করি বন্ধুরা। কত রয়েছে এখানে? 14 এবং 3 এ রয়েছে 14। ও বন্ধুরা, এখানে 14 নয় 24 রয়েছে। 24 আর কত? 40। তাহলে বন্ধুরা আমরা আগে 24 এর গুণনীয়কগুলো লিখি। 24 এর গুণনীয়ক কত বন্ধুরা? 24 এর গুণনীয়ক 1 দিয়ে যাবে বন্ধুরা 24 কে। আর বলেছিলাম বন্ধুরা সকল জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। এরপরে 24 কে 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, এরপরে 8 দিয়ে যায়, 12 দিয়ে ভাগ করা যায় এবং 24 দিয়ে ভাগ করা যায়। তাহলে বন্ধুরা আমরা 24 এর গুণনীয়ক লিখে ফেলেছি। এবারে আমরা 40 এর গুণনীয়কগুলো লিখব, তাই না বন্ধুরা? তাহলে 40 এর গুণনীয়ক। ওই বন্ধুরা 40 এর গুণনীয়ক 1 দিয়ে 40 কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে ভাগ করা যায় বন্ধুরা। 3 দিয়ে 40 কে ভাগ করা যায় না। 4 দিয়ে যায়, তারপরে 5 দিয়ে যায়, 6 7 8 দিয়ে যায়, এরপরে 10 দিয়ে যায়, এরপরে 20 দিয়ে যায়, এরপরে 40 দিয়ে ভাগ করা যায়। আর কোন সংখ্যা আছে বন্ধুরা? নাই। দেখো 1 দিয়ে 40 কে ভাগ করা যায়, 2 দিয়ে, 4 10 40, 5 8 40, আবার 5 8 40, 4 10 40, 20 দুগুণা 40 এবং 40 একে 40। তো বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে আমরা বলেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু বের করব। তো বন্ধুরা গসাগু বের করতে গেলে আমাদের কি লাগে? যে সংখ্যাগুলো বা যে সবচেয়ে বড় সংখ্যাটি দুটি সংখ্যার গুণনীয়কে বিদ্যমান এবং সে বিদ্যমান যে বড় সংখ্যাটি সেটি হচ্ছে 24 এবং 40 এর কি? গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখি, এখানে বন্ধুরা সবচেয়ে বড়, এখানে 1 2 ও সাধারণ রয়েছে বন্ধুরা, কিন্তু আমরা 4 রয়েছে বন্ধুরা, কিন্তু আমরা কি বলেছি বন্ধুরা? সবচেয়ে বড় রাখবে, তাই না? তাহলে দেখো এখানে 1 2 এখানেও আছে, মিল আছে। দেখো বন্ধুরা এখানে 4, এখানেও 4, এখানে 8, এখানেও 8। এরপরে বন্ধুরা কোনো মিল আছে? না, আর কোনো মিল নেই। তাহলে আমরা কি বলতে পারি? এই 24 এবং 40 এর গসাগু কত হতে পারে বন্ধুরা? তোমরা বলো দেখি। গরিষ্ঠ বলেছি, তাহলে 8, তাই না বন্ধুরা? কত? 8। তাহলে 24 এবং 40 এর গসাগু হচ্ছে 8। তাহলে বন্ধুরা আমাদের এটা হয়ে গেল। আমরা লিখতে পারি এখন 24 ও 40 এর গসাগু কত বন্ধুরা? সমান 8। তাহলে আমরা এখানে গসাগুটা নির্ণয় করতে পারলাম। তো বন্ধুরা এখানে আরো 3টি অঙ্ক রয়েছে। তো বন্ধুরা আমার বিশ্বাস বা আশা করি তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। এখানে প্রথমে রয়েছে 4 এর 1 9 এবং 15। তোমরা বন্ধুরা কি করবে? 9 এর গুণনীয়কগুলো লিখবে, এরপরে 15 এর গুণনীয়কগুলো লিখবে। লেখার পরে এই যে এইভাবে এখন মিল করবে। সবচেয়ে বড় যেটি রয়েছে মিল হবে দুটি গুণনীয়কের মধ্যে, সেটি হবে কি? গসাগু। ঠিক আছে বন্ধুরা? এরপরে 14 আর 21 রয়েছে, এরপরে 5 এবং 9 রয়েছে। তো বন্ধুরা এগুলো তোমরা অবশ্যই বাসায় কি করবে? অনুশীলন করবে। আমরা বন্ধুরা এর পরের অঙ্কে আমরা চলে যাই। ঠিক আছে বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই করবে এবং আমাকে কমেন্টে সেগুলো ছবি তুলে জানিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা? আমরা তাহলে 5 নাম্বার অঙ্কে চলে যাই। আচ্ছা বন্ধুরা,
5 নাম্বার অঙ্কে কি বলেছে বন্ধুরা, দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো। এখানে বন্ধুরা একটু আগে আমরা লসাগু করতে আলাদা শিখলাম এবং গসাগু করতেও শিখলাম। এখন একটি অঙ্কে বন্ধুরা কি রয়েছে, লসাগুও রয়েছে, গসাগুও রয়েছে এবং এখানে সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে, তাই নয় কি বন্ধুরা? তাহলে এখানে 5-এর 2টি অঙ্ক রয়েছে বন্ধুরা। আমি একটি অঙ্ক তোমাদের করে দিব, বুঝিয়ে দিব, এবং আরেকটি অঙ্ক তোমাদেরকে অবশ্যই বাসায় চর্চা করতে হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা 5-এর 2 নাম্বার অঙ্কটা তোমাদের আমি করিয়ে দিই। 5-এর 2 কি বলেছে বন্ধুরা, এখানে 9, 12 আর কত 18। এই যে 9, 12, 18 এদের কি করতে বলেছে, লসাগু নির্ণয় করতে বলেছে এবং গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বন্ধুরা আমরা প্রথমে কি করব, লসাগু নির্ণয় করব। তো বন্ধুরা তোমরা তো বুঝতে পেরেছো আমরা এর আগে কিভাবে করেছিলাম। তাহলে আবার দেখো, লসাগু বের করতে গেলে কি লাগে বন্ধুরা, আগে আমাদের গুণিতক লাগে, তাই নয় কি? তাহলে আমরা 9 এর গুণিতক বের করি। 9 এর গুণিতক তোমরা তো এখন শিখে গেছো বন্ধুরা। কত? 9, 18, 27, 36, আর নিব বন্ধুরা, আর নিলাম 45, এই পর্যন্ত নিলাম বন্ধুরা। তারপরে কত? 12, 12 এর গুণিতক কত বন্ধুরা? 12 এর গুণিতক হচ্ছে, একটা হচ্ছে 12, এরপরে 12 গুণ 24, তারপরে 3 12 36, 4 12 48। আমাদের যদি বন্ধুরা মিলে যায় তাহলে আমাদের আর বেশি নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে 18 নিলাম বন্ধুরা। 18 এর গুণিতক কত? 18, 36, 3 18 54, আর দরকার নেই বন্ধুরা। এখন বন্ধুরা লক্ষ্য করো, আমরা বলেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু, তার মানে লঘিষ্ঠ ছোট এবং গুণিতক ছোট গুণিতক। দেখো মিল হয়েছে এখানে 9 9 মিলেনি বন্ধুরা, এখানে 18, 24, 36 মিলে। এখানে দেখো বন্ধুরা, এখানে 27, এখানে কিন্তু 36 বন্ধুরা, এখানেও 36 রয়েছে, এখানেও 36 রয়েছে। তাহলে বন্ধুরা আমরা এটা দেখো, এখানে আমাদের লসাগুটা বের হয়ে গেল, তাই না বন্ধুরা? তোমরা কি লক্ষ্য করেছো? আমরা ছোট নেব বন্ধুরা, এরপর আমরা আরো বড় বড় নিতে পারি, কিন্তু আমাদের লসাগুর ক্ষেত্রে আমরা যে গুণিতক গুলো সাধারণ রয়েছে সবগুলোর মাঝে ছোট, সেটা আমরা নিব। তাহলে বন্ধুরা আমরা কি বলতে পারি, 9, 12 ও 18 এর লসাগু কত বন্ধুরা হলো আমাদের? সমান 36। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা 9, 12 এবং 18 এর লসাগু বের করে ফেললাম। এবারে বন্ধুরা আমরা কি করব, 9, 12 এবং 18 এর গসাগু নির্ণয় করব। তাহলে বন্ধুরা গসাগু নির্ণয় একটু আগে আমরা করলাম, কিভাবে করেছিলাম? আমরা আগে এদের গুণনীয়ক গুলো লিখেছিলাম, এরপরে আমরা কি বের করেছিলাম, গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে বন্ধুরা? তাহলে এবার গসাগু নির্ণয় করি। তাহলে কি বলবো, আবার কি বন্ধুরা, এখানে 9 এর গুণনীয়ক গুলো কি বন্ধুরা, গুণনীয়ক গুলো কি হতে পারে বলো দেখি? 1, 2 দিয়ে ভাগ করা যায় বন্ধুরা, 3 আর কত 9, এই যে 9 এর গুণনীয়ক। এবারে কত এর গুণনীয়ক? 12। তাহলে 12 এর গুণনীয়ক গুলো কি হবে বন্ধুরা? 1, 2, 3, 4, এরপরে 6 আর কত 12। এবারে বন্ধুরা কত এর গুণনীয়ক? 18 এর গুণনীয়ক। তাহলে 18 এর গুণনীয়ক গুলো কি হবে বন্ধুরা? 1 দিয়ে 18 কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায় আর 18 দিয়ে যায়। এখন বন্ধুরা এরকম আমরা বলেছি যে এক সকল সংখ্যার গুণনীয়ক। আমরা এখানে গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তাহলে বন্ধুরা দেখো, 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে। দেখো বন্ধুরা, তাহলে বন্ধুরা এখন এটার গসাগু কত হবে তোমরাই বলতে পারবে। বড় কোনটা? 3, 1 এর চেয়ে 3 বড়, তাহলে 3 হলো
9, 12 এবং 18 এর কি বন্ধুরা গসাগু। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি লিখবো? 9, 12 ও 18 এর গসাগু কত বন্ধুরা? 3। তাই না বন্ধুরা? তোমরা কিন্তু বুঝতে পেরেছো এবং আমার মনে হয় তোমরা শিখে ফেলেছো গসাগু নির্ণয় করা, কারণ তোমরা এর আগে ওগুলো করেছো। আজকে আমার অনুশীলনী অঙ্ক করছি। তো ঠিক আছে বন্ধুরা, এখানে 5-এর আমি 2 নাম্বার অঙ্কটা তোমাদের করে দেখিয়ে দিলাম। 5-এর 1 অবশ্যই তোমাদের বাসায় করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এবারে বন্ধুরা আমরা 1 নাম্বার থেকে 5 নম্বরের অঙ্ক মোটামুটি শেষ করে ফেললাম, এবং যেগুলো তোমাদের আমি করে দেইনি তোমরা অবশ্যই সেগুলো বাসায় অনুশীলন করবে এবং আমাকে বাড়ির কাজ হিসাবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে এবারে পরের অঙ্কে চলে যাব, অর্থাৎ 6 নাম্বার অঙ্কে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, এখানে কি বলেছে বন্ধুরা লক্ষ্য করো, যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3 এবং 5 সংখ্যা বসাও। তোমরা জানো বন্ধুরা যে মৌলিক সংখ্যা 2, 3 এবং 5 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মাধ্যমে যৌগিক সংখ্যা গঠিত হয়, কারণ মৌলিক সংখ্যাকে বলা হয় সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। তাই না বন্ধুরা? এখানে ছক রয়েছে বন্ধুরা, আমি তোমাদের 3টি অঙ্ক রয়েছে বন্ধুরা, আমি একটি অঙ্ক তোমাদের করিয়ে দিই। এখানে তোমরা 2, 3, 5 সংখ্যা বসাইতে পারো, এবং তোমরা যেখানে 4টি সংখ্যার কথা বলা হয়েছে সেখানে তোমরা আরেকটি মৌলিক সংখ্যা নিতে পারো। অর্থাৎ এখানে তুমি 2 দুইবার নিতে পারো, বা 3 দুইবার নিতে পারো, অথবা 5ও দুইবার নিতে পারো। কিন্তু বন্ধুরা আরো মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো তোমাকে নিতে বলা হয়নি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একটি অঙ্ক করি বন্ধুরা। 6-এর 2 নাম্বার অঙ্কটা তোমাদের আমি করে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা বক্স দিলাম, এখানে গুণ চিহ্ন, এখানে একটা বক্স, আবার গুণ চিহ্ন, একটা বক্স, আবার গুণ চিহ্ন, আবার একটা বক্স, এরপরে সমান চিহ্ন দিয়ে এখানে গুণফল। তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা আমরা এখানে 2 বসালাম, এখানেও 2 বসালাম, এখানে 3, এখানে 5। তাহলে বন্ধুরা এখানকার এটার এই মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত হলো দেখো তোমরা। 2 দুগুণ 4, 3 4 12। তাই না বন্ধুরা? 12 আর 5 12 গুণ করলে কত বন্ধুরা? 5 12 60। ঠিক আছে বন্ধুরা, 60। তাহলে আমরা এখানে কত লিখবো? 60। ঠিক আছে বন্ধুরা, এখানে আরো দুটি এভাবে দেওয়া আছে, তোমরা এগুলো সহজেই বাসায় করতে পারবে, কারণ তোমরা সুন্দরভাবে গুণ করতে পারো, এটা আমি জানি। কারণ তোমার নামতা 3য় শ্রেণীতে ভালো মতো শিখে গিয়েছো, আর 4র্থ শ্রেণী এখন মাঝামাঝিতে আছো। তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা আজকে আমরা আমাদের সর্বশেষ অঙ্ক 7 নাম্বার অঙ্কে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, আমরা 7 নাম্বার অঙ্ক। এখানে কি বলেছে বন্ধুরা লক্ষ্য করো, বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2, 3 ও 5 এর গুণিতক নির্ণয় করো। গুণিতক কাকে বলে বন্ধুরা? গুণ করে করে যে সংখ্যাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে 5 এর বা উক্ত সংখ্যার গুণিতক। তাহলে বন্ধুরা আমরা বক্সটা অঙ্কন করি। এখানে দেখো আমরা বক্সটা অঙ্কন করলাম। আচ্ছা, এখানে সংখ্যাগুলো রয়েছে 248, এরপরে 339, এরপরে 121, আর কি রয়েছে বন্ধুরা? 515। এরপর রয়েছে 460, পরে 912, এরপরে 751, এরপরে 555, এখানে 810, 951, 131, আর কত বন্ধুরা? 725। এখানে বন্ধুরা বলছে 2 এর গুণিতক। বন্ধুরা আমি তোমাদের এখানে 2 এর গুণিতক বন্ধুরা 1 নাম্বার বলছে 2 এর গুণিতক। 2 নাম্বারে বলেছে, একটু নিচে লিখি, জায়গা লাগবে, 3 এর গুণিতক। এবার 3 নাম্বার বলেছে 5 এর গুণিতক। তো বন্ধুরা
এখানে 2 এর গুণিতক অর্থ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে 2 দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে 2 এর গুণিতক। তাহলে সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা তোমাদেরকে সহজ বুদ্ধি শিখিয়ে দিই। এর আগেও বলেছিলাম যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে অর্থাৎ 2, 4, 6, 0 এগুলো যদি এককের ঘরে থাকে সেই সংখ্যাটিকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে বন্ধুরা এখানে জোড় সংখ্যা রয়েছে 248, এখানে আর জোড় সংখ্যা নেই। 460, 912, 810 আর এখানে জোড় সংখ্যা নেই। তাহলে 2 এর গুণিতক কোনগুলো হবে বন্ধুরা? এই যে দেখো এখানে আমি লিখলাম 248, এরপরে ভাগ করা যায় 460, আচ্ছা বন্ধুরা এখানে না লিখলাম এইখানে লিখো 460 আর 912 আর কত বন্ধুরা? এখানে 810 এগুলো হচ্ছে 2 এর কি বন্ধুরা? 2 এর গুণিতক, অর্থাৎ 2 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। এরপরে বন্ধুরা 3 এর গুণিতক। 3 এর গুণিতক বন্ধুরা এখানে তোমাদের একটা আমি সহজ বুদ্ধি শিখিয়ে দিতে পারি, যদি তোমরা সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারো। যে সংখ্যাটি কোন সংখ্যা যত বড়ই হোক ওই সংখ্যার অঙ্কগুলো আমরা যোগ করব। যদি যোগ করে ওই যোগফলটাকে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো বন্ধুরা 248, তাহলে 248 একটা ভালো লক্ষ্য করো। তাহলে 2 যোগ 4 যোগ 8 সমান কত হয়? 4 2 6, 6 8 কত বন্ধুরা? 14। তাহলে 14, আবার এটাকে বন্ধুরা আরো আমরা করতে পারি 1 যোগ 4 কত? 5। তাহলে 5 কে 3 দিয়ে ভাগ করা যাবে না বন্ধুরা। তাহলে 5 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যাবে না, এই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। যাবে বন্ধুরা? যাবে না। সহজ বুদ্ধি বন্ধুরা, বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা এই 248 কে নিব না, তাই না বন্ধুরা? এরপরে 3 3 6 আর 9 6 15, 15 কে 3 দিয়ে ভাগ করা যায় বন্ধুরা। তাহলে এই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 339। এরপরে 121, তাহলে বন্ধুরা 1 আর 2 এ যোগ করলে কত হয়? 3, 3 একে 4, 4 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাকেও যাবে না। এরপরে 515, 5 1 5, 5 5 10 একে 11, বন্ধুরা এখানেও 11 কে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে ওটাকেও যাবে না। এবারে 460, 6 4 এর কথা বন্ধুরা 10 আর 0, 10 কেও 3 দিয়ে ভাগ করা যায় না, অতএব এই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপর বন্ধুরা 912, তাহলে দেখো 9 1 2 এই যোগফল কত হচ্ছে? 9 একে 10 আর 2 এ 12, তাহলে বন্ধুরা 12 কে 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। 912 এভাবে মনে রাখতে হবে বন্ধুরা, খুব সহজেই। এরপরে 751, 7 5 12 একে 13, 13 কে 3 দিয়ে ভাগ করা যায় না। এরপরে 555, তাহলে 5 5 10 আর 5 15, 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, অতএব এই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে বন্ধুরা 555। আর বেশি নেই বন্ধুরা, আমাদের আর 4টি সংখ্যা রয়েছে। 810, তাহলে 8 একে 9 আর 0 9, এই 9 কে 3 দিয়ে ভাগ করা যায় বন্ধুরা, এই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে। এভাবে বন্ধুরা সংখ্যাটি যত বড়ই হোক না কেন অবশ্যই সেই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে, ওই অঙ্কগুলো যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাকেও যাবে, তাহলে 810 আর কত বন্ধুরা? 951, দেখো 9 5 14, 14 একে 15, 15 কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা 951। এবারে 131, তার মানে 1 আর 3 যোগ করলে 4, 4 একে 5, 5 কে 3 দিয়ে ভাগ করা। এবারে সর্বশেষ 725, তাহলে 7 আর 2 কোথায় বন্ধুরা? 7 আর 2 যোগ করে 9, 9 আর 5 যোগ করলে হয় 14, 14 কে 3 দিয়ে ভাগ করা যায় না, অতএব এই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? এবারে বন্ধুরা আমাদের 5 এর গুণিতক, এটি আরো সহজ বন্ধুরা। তোমরা মনে রাখবে সব সময় 5 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা হোক না কেন সেই সংখ্যার গুণফলটা হবে কি বন্ধুরা? এককের ঘরে অবশ্যই 0 অথবা 5 থাকবে, অর্থাৎ 5 এর গুণিতক হবে এককের ঘরে অবশ্যই 5 থাকবে, না হলে
শূন্য থাকবে। ঠিক আছে বন্ধুরা, লক্ষ্য করো কোন সংখ্যাগুলো এককের ঘরে 5 অথবা 0 রয়েছে। এখানে 5 নেই, 0 নেই বন্ধুরা, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে না, এটাকেও যাবে না। এখানে 9 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 5 রয়েছে বন্ধুরা। দেখো তাহলে এটা অবশ্যই 5 এর কি হবে বন্ধুরা, গুণিতক। তাহলে 515। এরপরে বন্ধুরা এখানে 0 রয়েছে শেষে, অতএব এটাও 5 দিয়ে ভাগ করা যাবে, 460। এরপরে 912, এটাকে যাবে না, শেষে 5 নেই, 2 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 5 রয়েছে বন্ধুরা, এককের ঘরে এটাকেও ভাগ করা যাবে 5 দিয়ে। এবারে বন্ধুরা এখানে 0 রয়েছে, এটাকেও ভাগ করা যাবে 810। আর বন্ধুরা দেখো 951, এখানে 1 রয়েছে, এটাকে ভাগ করা যাবে না, এখানে 131, শেষে 1 রয়েছে, একেও ভাগ করা যাবে না। সর্বশেষ 725, শেষে কত রয়েছে বন্ধুরা, 5 রয়েছে, অতএব এটাকে 5 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। তাহলে এটা আমরা কত লিখবো, 725। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে বন্ধুরা আজকে আমাদের 85 পৃষ্ঠার যে 7.4 অনুশীলনী রয়েছে, 7টি অঙ্কে আমরা প্রতিটি অঙ্কেরই কিছু না কিছু করলাম, আর কিছু যেগুলো বাকি রয়েছে সেগুলো তোমরা অবশ্যই বাসায় করে আমাকে বাড়ির কাজ হিসাবে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো বন্ধুরা এইটার মানে ভালো মতো তোমরা বুঝতে পেরেছো যে 2 এর গুণিতক যখন আমরা বের করব, অবশ্যই ভাববো যে 2 কে কোন কোন সংখ্যা, 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে। কোন কোন সংখ্যাকে 2 এর গুণফল কি হবে বন্ধুরা, অবশ্যই যে সংখ্যাটি শেষে এককের ঘরে কি রয়েছে, জোড় সংখ্যা রয়েছে, সেটাকে 2 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। 3 এর ক্ষেত্রে কি হবে বন্ধুরা, যে সংখ্যাগুলোর মোট অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাটি যত বড়ই হোক না কেন অবশ্যই 3 দিয়ে ভাগ করা যাবে। আর 5 এর ক্ষেত্রে কি পেলাম বন্ধুরা, আমরা কোন সংখ্যার এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটি যত বড়ই হোক না কেন সেই সংখ্যাটিকে 5 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকে ক্লাসটি খুব মজা করে করেছো এবং বুঝতে পেরেছো আসলে কিভাবে আমরা গুণিতক বের করব, কিভাবে গুণনীয়ক বের করব, কিভাবে লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব, কিভাবে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব, এবং আমরা মৌলিক সংখ্যা দিয়ে কিভাবে যৌগিক সংখ্যা গঠন করতে পারি সেটি তোমাদের আমি দেখিয়েছি। এবং সর্বশেষ গুণিতক, 2 এর গুণিতক কোনগুলো এই সংখ্যাগুলোর মাঝে, 3 এর গুণিতক কোনগুলো এই সংখ্যাগুলোর মাঝে, এবং 5 এর গুণিতক কোনগুলো তোমরা সহজেই বের করা শিখে গেছো, তাই না বন্ধুরা? তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার ক্লাস নিয়মিত করবে এবং তোমাদের যে বাড়ির কাজগুলো দিয়েছি তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো ঠিকমতো করে আমাকে ছবি তুলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো বন্ধুরা আজকে আর নয়, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের সাথে থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের তারেক স্যার। আল্লাহ হাফেজ।